হ্যালো, সবাই কেমন আছো বলো। তো আবার টেন্সের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আমরা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়েছিলাম, বলেছিলাম এই টেন্স আমরা একটু আলাদাভাবে শিখব, আর যেটা সবার জন্যে খুব সহজ হবে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম যে an action which is a habitual action, it's a habitual action. All habitual action is called simple present tense. Universal truth, ইটস কল্ড সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আমি কেন এরকমভাবে বলছি, দেখো আমাদের রাইটিং বা যে ভার্বগুলো যেগুলো আসে পরীক্ষায়, সেগুলো কিন্তু ওরকম আসে না যে তেছি তেছো ইয়াছি এরকম। তো আমাদের যেটা শিখলে খুব সহজ হয় আমরা সেটাকেই শেখাবো, যেটা খুব সহজ। তো সিম্পল প্রেজেন্ট টেন্স জাস্ট একবার আমরা রিক্যাপ করে নিই। বলেছিলাম অ্যান অ্যাকশন দ্যাট কল্ড ইটস এ হ্যাবিচুয়াল অ্যাকশন, অ্যান অ্যাকশন হুইচ ইজ হ্যাবিচুয়াল অ্যাকশন। আবার বলেছিলাম ইট কল্ড হ্যাবিচুয়াল অ্যাকশন অর ইউনিভার্সাল ট্রুথ। তো ওর ভার্ব স্ট্রাকচার আমরা বলেছিলাম সাবজেক্ট V1 অবজেক্ট। আর কি বলেছিলাম, when subject is a third person singular number we use s or es with main verb. সাপোজ ধরো আমি বলছি I know you, I হচ্ছে সাবজেক্ট, নো কে নো ডাব্লিউ, নো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ইউ হচ্ছে অবজেক্ট। তো এইভাবে তোমরা কি করতে পারো, প্রচণ্ড মানে সেকেন্ডের মাথায় 1 মিনিটে 2-4টে সেন্টেন্স বানিয়ে নিতে পারো, খুব সোজা। সাপোজ ধরো, চলো একটু ট্রাই করা যাক। যেমন হয়তো আমি বলছি আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, ডু আই নট প্লে ফুটবল। দেখো কতক্ষণ, খুব বেশি হলে 8 থেকে 9 সেকেন্ড লাগলো, আমরা 4-5টা সেন্টেন্স বানিয়ে দিলাম। ইটস এ ভেরি ইজি, আমি কথা দিচ্ছি খুব সহজে তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস সমস্ত টেন্স শিখে যাবে। সাপোজ ধরো তুমি প্লে, আই প্লে ক্রিকেট, আই ডু নট প্লে ক্রিকেট, ডু আই প্লে ক্রিকেট, ডু আই নট প্লে ক্রিকেট। তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে শিখেছিলাম। এইবার যেটা আজকে আমরা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কথা দিচ্ছি 10 মিনিট নেব, 10 মিনিটে পুরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখিয়ে ছেড়ে দেবো। আর কোনো দিন তোমরা চাইলেও বলতে পারবে না কী আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস আগে বুঝিয়ে দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস একদম ইজি। কন্টিনিউয়াস মানে কি, আমাদের বাড়িতে সবসময় বলে না, দেখো এই কন্টিনিউ দুষ্টুমি করে যাচ্ছে, মানে কি অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন নাও, অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন নাও। তাহলে যে কোনো অ্যাকশান যেটা এখন হচ্ছে, ইট কল সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমি কি বললাম, অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন নাও। বাড়িতে মা আমাদের সবাইকেই বকে, মানে দেখো এখনও সকাল থেকে টিভি দেখে যাচ্ছে, সকাল থেকে খেলছে, দেখো এখন বই পড়ছে না, এখন টিভি দেখছে, মানে এখন যেটা করছি ইট কল সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমি কি বললাম, যদি এক কথায় বলতে যাই তাহলে আমি বলবো অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন নাও, অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন নাও। যেই কাজটা এখন হচ্ছে তাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। সো ইটস এ ভেরি ইজি। তো চোখ বন্ধ করে বলতে পারবে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি স্যার, অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন নাও। দেখো আমি লিখে দিয়েছি, পারলে এটা ফটাফট করে লিখে নেবে, অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন নাও। এবার যেটা আমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট, কন্টিনিউয়াস টেন্সের ভার্ব স্ট্রাকচার কী। যেমন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব স্ট্রাকচার পড়েছিলাম, সাবজেক্ট V1 অবজেক্ট, ইটস এ ভেরি ইজি, V1। আরও একটা শর্ট প্রসেস বলে দিই কীভাবে তোমরা ভার্ব স্ট্রাকচার মনে রাখতে পারো। দেখো সাবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট, দেখো ইটস এ সবগুলোর ভার্ব স্ট্রাকচারটা এরকমই না, শুধু কী চেঞ্জ হয় বলো তো, শুধু ভার্বটা চেঞ্জ হয়। তাহলে আমরা যদি সাবজেক্ট আর অবজেক্টকে শুধু জাস্ট মনে রাখার কোনো দরকার নেই, এটা সবগুলোর ক্ষেত্রেই আছে, শুধু ভার্বটা মনে রাখবো। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের সময় কী ছিল, সাবজেক্ট V1 অবজেক্ট। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী করবো, সাবজেক্টের সাথে অ্যামিজার যোগ করবো, বি ভার্ব। দেখো সাবজেক্ট প্লাস অ্যামিজার, যাকে আমরা বলি কি বি ভার্ব বলি। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, যে কোনো একটা আমরা নেব, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। সবসময় মনে রাখবে এই আইএনজি সবসময় মাদার ফর্মের সাথেই বসে। মানে কি, সাপোজ ধরো ডু এর সাথে আইএনজি, ডুইং। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার যেটা আমি বলছি এটা মন দিয়ে শুনবে। ক্লু ওয়ার্ড মিনস, ক্লু ওয়ার্ড মানে আমরা যখন যে কোনো টেন্সে কোনো আমরা দেখবে তোমাদের 3 নম্বরে যে ভার্ব স্ট্রাকচার পড়ে,
তো সেখানে তোমরা খেয়াল করবে, সেখানে তোমাদের কিন্তু জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয়। আচ্ছা, আমরা কোনটা কন্টিনিউয়াস কোনটা পারফেক্ট আমরা বুঝবো কী করে? যার নাম আমরা দেব ক্লু ওয়ার্ড। তো ক্লু ওয়ার্ড মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই ধরনের ওয়ার্ড দিয়ে আমরা চিনব। কী কী হতে পারে? দেখো, প্রথমেই তোমাকে বলেছি কি অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন নাও। তাহলে ফার্স্ট ওয়ার্ড কী হবে? নাও। নাও, অ্যাট দ্যাট টাইম, দেখো অ্যাট দ্যাট টাইম মানে কি? এখন। স্টিল, এখনও, ঠিক আছে। ইন দিস মোমেন্ট, এই সময়। তো এই যে ক্লু ওয়ার্ড, তার মানে কি বললাম? যেগুলো খুব পরীক্ষায় পড়ে। কী কী পড়ে? নাও, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দিস মোমেন্ট, স্টিল, টুডে। এই যে ক্লু ওয়ার্ডগুলো, এই ক্লু ওয়ার্ডগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবেই। দেখো, এই ক্লু ওয়ার্ডগুলোই হচ্ছে মেন, এগুলো মনে রাখবে। নাও, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, স্টিল, টুডে, অ্যাট প্রেজেন্ট। এই যে ক্লু ওয়ার্ড, এইগুলো আমাকে মনে রাখতে হবে। আমরা যত চাকরির পরীক্ষা দেব না কেন, আমাদের এই ধরনের কোশ্চেনই আসবে। তো আরেকটা কথা বলে রাখি, যেটা খুব ইম্পর্টেন্ট, আমি বলে দেবো এরপর মধ্যে। আমাদের যে রিসেন্ট গ্রুপ সি আর ডি বেরিয়েছে, আমরা প্রত্যেকটা যে সিলেবাস আছে, প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে কমপ্লিট করব। কাউকে কোথাও কোনো কোচিংয়ে পড়তে হবে না, কথা দিচ্ছি। এখানে পুরোটা পেয়ে যাবে, শুধু পাশে থাকবে। তাহলে দেখো, ভালো করে বোঝো। তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী বললাম? এক কথায় স্যার, অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন নাও। বলো এর ভার্ব স্ট্রাকচার কি? স্যার, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বলো এর ক্লু ওয়ার্ড কি? স্যার, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, ইন দিস প্রেজেন্ট, ঠিক আছে। আর টুডে, আর একটা যেটা হয় পরীক্ষায় প্রচুর পড়ে, এখানে আমি লিখিনি, ইন দিস পিকচার, ইন দিস পিকচার। এই পিকচার যখনই আমরা ডেসক্রিপশান করবো, সাপোজ ধরো কোথাও একটা পিকচার দেখলাম, দেখবো অনেকের ড্রয়িং রুমে থাকে যে একটা পিকচার, যেখানে সকালবেলা সূর্য উঠছে, পাখিরা সেখান থেকে উড়ে যাচ্ছে, তাহলে লিখবো কি? সান ইজ রাইজিং, বার্ডস আর ফ্লাইং। তো যে কোনো পিকচারকে আমরা যদি ডিসক্রিপশান করি, তখন সেটা এই ভার্ব স্ট্রাকচারেই হবে। তাহলে ভালো করে খেয়াল রাখো। তাহলে আমরা কি বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এর ভার্ব স্ট্রাকচার, যেটা আমাদের জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লু ওয়ার্ড। সাপোজ এবার দেখো, যেটা আমি বলছিলাম চ্যালেঞ্জ, যে তোমাকে 1 মিনিটের মধ্যে তোমরা সমস্ত কিছু পারবে। সমস্ত 1 মিনিটের মধ্যে মিনিমাম তো 8-10টা সেন্টেন্স বলেই দেবে। আচ্ছা, প্রেজেন্ট টেন্সের সময় আমরা কি অক্সিলারি ভার্ব নিয়েছিলাম নেগেটিভ করার সময়? ডু অথবা ডাজ, তাই না? কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময় কোনো বাইরে থেকে কোনো কিছু ধার নেব না। কেন নেব না? কারণ স্যার এখানে তো বি ভার্ব রয়েছে, এখানে বি ভার্ব রয়েছে, তার সাথে আমরা নট ইউজ করব। তো যারা একটু এখনও বুঝতে পারছো না যে কোথায় অ্যাম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে, তো জাস্ট একটু বলে দিই আমি। তাহলে আই এর ক্ষেত্রে সবসময় অ্যাম বসে, তাহলে আই অ্যাম। আর উইয়ের সাথে কি বসে? আর বসে। ইউর সাথে কি বসে? আর বসে। ইউ মানে তুমি, আর একটা ইউ মানে তোমরা, ইউ মানে তোমরা। আর হি বলো, শি বলো, ইট, এগুলোর সাথে কি বসে? সবসময় ইজ বসে। আর দের সাথে কি বসে? আর বসে। তাহলে বোঝা গেল কোথায় অ্যাম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে। আই অ্যাম, উই আর, ইউ আর, হি, শি, ইট, ইজ, দে আর। স্যার এবার আমাদের যেটা করতে হবে, দেখো আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস আমাদের শেখানো হয় যে ট্রান্সলেশন করো। আমি তোমাকে কথা দিচ্ছি, ট্রান্সলেশনের থেকেও সহজ নিয়ম শিখিয়ে দেবো। জাস্ট কি করতে হয়, যখন আমরা কোনো সেন্টেন্স বানাবো, জাস্ট রিমেম্বার ওয়ান ভার্ব। সাপোজ ধরো আই রিমেম্বার প্লে। চলো আমি একটা অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স লিখছি। সাপোজ ধরো আমি বললাম আই অ্যাম প্লেইং ক্রিকেট। আই অ্যাম প্লেইং ক্রিকেট। তাহলে দেখো এবার প্রমাণ করতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিনা। দেখো সাবজেক্ট অ্যাম, তার সাথে আইএনজি, প্লেইং, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। আমি কি বলেছিলাম, যখন আমরা নেগেটিভ করব আমরা কোনো অক্সিলারি ভার্ব নেব না, কারণ এখানে অলরেডি আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে। তাহলে কি লিখবো আমি এটা? আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। এবার যখন আমরা ইন্ট্রোগেটিভ করবো কী করবো? তাহলে অ্যামটাকে আগে নিয়ে আসবো, কারণ আমরা শিখেছি এগুলো। তাহলে অ্যাম আই প্লেইং,
অ্যাম আই প্লেইং ক্রিকেট। আরেকটা হয় এই যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। আরেকটা আমরা জানি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, শর্টে লিখে দিলাম নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ মানে কি নঅর্থক, নঅর্থক প্রশ্নসূচক। যেমন আমরা বাড়িতে অনেক সময় মার সাথে বলি আমাকে কি একটু ফোন দেবে না, আমাকে কি একটু টিভি দেখতে দেবে না, মানে প্রশ্নও করছি আবার নাও করছি। তাহলে এই সেম সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে কী হবে, অ্যাম আই নট প্লেইং ক্রিকেট, তাহলে কী হবে অ্যাম আই নট প্লেইং ক্রিকেট। সব থেকে সহজ। আচ্ছা, ইন্টারোগেটিভে এখানে আমরা কি করিনি, প্রশ্ন চিহ্ন দিইনি, একদম ভুল এটা না দিলে। তাহলে অ্যাফার্মেটিভ দেখো, আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট, অ্যাম আই প্লেইং ক্রিকেট, অ্যাম আই নট প্লেইং ক্রিকেট। তো আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝেছো। এবার যেটা আমি বলছিলাম যে আমরা কত সহজে আমরা শিখব। আচ্ছা, আমি কি শিখেছি, দুটো টেন্স শিখিয়েছি, একটা সিম্পল প্রেজেন্ট, একটা কন্টিনিউয়াস। সাপোজ ধরো চুজ করো তুমি ড্র, ড্র DRAW, ট্রান্সলেশনের থেকেও সহজ। দেখো কীরকম, সিম্পল প্রেজেন্ট টেন্সের যা ভার্ব স্ট্রাকচার জাস্ট মনে রাখো, কী ছিল জানো, সিম্পল সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, ড্র। তাহলে আমি একে কী করে সেন্টেন্স বানাবো, আই ড্র এ পিকচার, আই ডু নট ড্র এ পিকচার, ডু আই ড্র এ পিকচার, ডু আই নট ড্র এ পিকচার। সেম হয়ে গেল। এবার কন্টিনিউয়াসে আসো, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আই অ্যাম নট ড্রয়িং এ পিকচার, অ্যাম আই ড্রয়িং এ পিকচার, অ্যাম আই নট ড্রয়িং এ পিকচার। দেখো ভেরি ইজি, ট্রান্সলেশন করলে এত তাড়াতাড়ি হয়ে যেত, হতো না তো। তো এটাই হচ্ছে আমার টেন্সের চ্যালেঞ্জ। টেন্স সবাইকে শেখাবো, খুব সহজে শেখাবো, কোনো দিন চাইলেও বলতে পারবে না। তো আরেকবার রিভিশন করে নিলাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, অ্যান অ্যাকশন হুইচ ইজ গোয়িং অন, এর ভার্ব স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, V1 প্লাস ING প্লাস অবজেক্ট। ক্লু ওয়ার্ড সব থেকে বেশি মনে রাখতে হবে। স্যার কি, নাও, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, স্টিল, টুডে, অ্যাট প্রেজেন্ট। অ্যাফার্মেটিভ কি, অ্যাফার্মেটিভ স্যার যে কোনো সাপোজ ধরো আমি বললাম যে আই সিং, I am singing a song, I am not singing a song, am I singing a song, am I not singing a song? ভেরি ইজি, কত তাড়াতাড়ি হয়ে গেল। তো এই ছিল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভার্ব স্ট্রাকচার। খুব ভালো করে করবে যারা সরকারি চাকরির পরীক্ষা দেবে, যে কোনো পরীক্ষা, এর থেকে বাইরের কিছু নেই, এটা করলেই হয়ে যাবে। আর যেটা আমি বললাম এই জায়গাটা তোমাদের অনেক সময় পিকচার ডেসক্রিপশানের কোশ্চেন দিয়ে দেয়, একটা পিকচার দিয়ে দেয়, বলে কন্টিনিউয়াসে করো। তো এবার কী করবে, তখন যে কোনো পিকচারকে কী করবে, বলা থাকবে না কন্টিনিউয়াসে করো, ডেসক্রাইব দ্য পিকচার, তখন তুমি সব সময় কী করবে, সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করবে। যেমন বার্ডস আর ফ্লাইং, সান ইজ রাইজিং, বয়েজ আর গোয়িং টু স্কুল। ছবিতে দেখছো যে ছেলেরা কী করছে, স্কুলে যাচ্ছে। হ্যাঁ,